সুধীবৃন্দ, আমি ডাক্তার নাজমুল করিম মানিক, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, কসমোজেন স্কিন কেয়ার, 15 আহসান ট্রেড সেন্টার থেকে বলছি। শীতকালের প্রারম্ভে একটি সমস্যায় সবচেয়ে বেশি ভোগায়। সে সমস্যাটি হলো পায়ের তলা ফেটে যাওয়া। পায়ের তলা প্রায় মানুষেরই দেখা যায় যে পায়ের তলা ফেটে যায় এবং ফেটে অনেকের রক্ত বের হয় এবং বড় বড় ফাটা, যেটাকে দেখতেও ভালো লাগে না। আবার অনেক সময় দেখা যায় যে রোগী নিজেই খুব বিব্রত বোধ করে কোথাও গেলে, স্যান্ডেল পায়ে দিয়ে গেলে তাদের পায়ের তলাটা দেখা যায় এবং এই ফাটার জন্য সে নিজেকে হীনমন্যতায় ভোগে। আমরা তাদেরকে পরামর্শ দিই যে পায়ের তলা ফাটার চিকিৎসা আছে এবং পায়ের তলা এই শীতকালে বিশেষ করে বেশি যত্ন নিতে হয়। এই যত্ন নিলে পায়ের তলার ফাটাটা প্রতিরোধ করা যায়, অথবা পায়ের রোগ, পায়ের তলা যদি ফেটে যায় সেটা চিকিৎসা করে ভালো করা সম্ভব। পায়ের তলায় যারা খালি পায়ে ঘরে শক্ত জায়গায় অথবা খেতে খামারে যেকোনো জায়গায় খালি পায়ে হাঁটে, তাদের পা ফাটা বেশি দেখা যায়। আর শীতের প্রারম্ভে অথবা শীতকালে এই পা ফাটাটা বেশি। এই সময় পায়ের বা মানুষের শরীরের যে আর্দ্রতা থাকে সেই আর্দ্রতাটা কমে যায়, শুষ্ক হয়ে যায় এবং শুষ্ক জিনিসের উপর চাপ পড়লে দেখা যায় ফেটে যায়। এটা অনেক সময় জেনেটিক্যালি, অর্থাৎ কিছু কিছু পরিবারের মধ্যে কিছু কোনো সন্তানের এই ধরনের সমস্যাটা জন্মগত নিয়ে আসে। জন্ম থেকেই দেখা যায় না, কিন্তু পরবর্তীতেও দেখা গেলে এটা আমরা অনেক সময় বলি যে এটা জেনেটিক্যালি সে এই রোগটা পাইছে, পায়ের তলাম। এবং এটা আবার কিছু কিছু রোগের কারণে হয়। এটাকে আমরা সাধারণত পামোপ্লান্টার কেরাটোসিস, অর্থাৎ পায়ের ত্বক মোটা হয়ে যদি যায়, অনেক সময় দেখা যায় সোরিয়াসিসের কারণে হতে পারে, সাথে ফাঙ্গাস বা ছত্রাকও থাকতে পারে। তাদেরও এই কারণে পায়ের তলাটা ফেটে যেতে পারে। পায়ের তলা আমরা প্রথমে যদি দেখি যে পায়ের তলা ফাটা অবস্থায় এসেছে আমাদের কাছে, আবার অনেক সময় রক্তক্ষরণ নিয়েও আসতে পারে। আমরা প্রথমে তাকে জিজ্ঞাসা করি তার জীবনযাপন কেমন। যদি সে বলে যে আমি মাঠে কাজ করি অথবা আমি ঘরে খালি পায়ে হাঁটি, তখন আমরা তাকে পরামর্শ দিই যে আপনি ঘরেও কমপক্ষে একটি স্পঞ্জের স্যান্ডেল পায়ে দিয়ে থাকবেন এবং যতই শীত আসে, যদি শীতের তীব্রতা বাড়ে, তখন পায়ে মুজে পায়ে দিয়ে সে যেন ঘরে হাঁটাচলা করে। অর্থাৎ খালি থাকলে এবং শুকনা আবহাওয়ায় থাকলে পায়ের ফাটাটা বেশি দেখা যায়। এখন আমরা আসি যে এই পায়ের ফাটাটা কি কারণে হয়? পায়ের ফাটা যদি সোরিয়াসিসের কারণে হয়, পায়ের ফাটা যদি পামোপ্লান্টার কেরাটোসিস এইটা হয়, অথবা কোনো ছত্রাকের কারণে হয়, আমরা সেই কারণটা বের করে সেটার চিকিৎসা দেই। এছাড়া সাধারণভাবে আমরা প্রত্যেকটা মানুষকেই একটা উপদেশ দেই যে পায়ের তলায় যদি নিয়মিত এই শীতকালে ভ্যাসলিন মাখে নিয়মিত ২ বার করে অন্তত, তাদের পা ফাটা থেকে তারা রেহাই পেতে পারে। আর এছাড়া যাদের বড় বড় ফাটা এবং এই পা ফাটার জন্য কষ্ট পাচ্ছে, তখন আমরা তাদেরকে চিকিৎসা দিই। এমনি সাধারণভাবে যে চিকিৎসাটা আমরা দিয়ে থাকি, এক ধরনের স্যালিসাইলিক মিশ্রিত স্টেরয়েড, সাথে আমরা ইউরিয়া মিশানো বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায়, অথবা ভ্যাসলিন। এই সম্মিলিত যেই মলমগুলো পাওয়া যায়, সেগুলো আমরা পায়ের তলায় প্রয়োগ করতে বলি। এগুলো লাগালে এই পায়ের ফাটা রোগ থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। আর যদি সোরিয়াসিস থাকে, তখন আমাকে সোরিয়াসিসের চিকিৎসা দিতে হবে। আর যদি ছত্রাক সংক্রামিত হয়, তখন আমাদের ছত্রাকেরও চিকিৎসা দিতে হবে। এইভাবে আমরা পায়ের ফাটা থেকে একটা মানুষকে নিষ্কৃতি দিতে পারি বা তাকে মুক্ত রাখা সম্ভব। ধন্যবাদ।